টা বাজে। এই যে চান টান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি পুজো করব আর ঠাকুরের কাছটা পরিষ্কার করব। দেখো তোমাদেরকে আমি দেখাবো নি কীরকম আমার ঠাকুরটা এখন কীরকম অবস্থায় আছে আর কীরকমভাবে পরিষ্কার করি। ঠাকুরের ড্রেস চেঞ্জ করব। এখন 9:30 বেজে গেছে, পুজো করতে করতে 10টা তো পার হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাই, এই যে পুরো অপরিষ্কার হয়ে গেছে, একবারে চারিদিকটা ধুলোয় ভর্তি হয়ে গেছে। এই যে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ঠাকুরদেরকে শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। এই যে গণেশ ঠাকুরটা ম্যাচিং করতে পারিনি, এই জন্যে এই দুটো ম্যাচিং, লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরের ম্যাচিং হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে লাগছে, দেখো হারও ম্যাচিং হয়ে গেছে আজকে। এই যে আমার গংশু এখানে ছোট্ট। হ্যালো বন্ধুরা, এই যে আমার পুজো হয়ে গেছে। আজকে সব লাল লাল মানে গাঁদা ফুলগুলো সব রক্ত গাঁদা দিয়েছে না, ওই জন্য সব এরকমই কালার হয়ে গেছে। যে সব জায়গায় পুজো হয়ে গেছে, এখানেও পুজো হয়ে গেছে। এই যে এখানেও সব কিছু করে নিয়েছি। এবার আমি ছাদে যাব, ছাদে যে জামা কাপড়গুলো নিয়ে দিয়ে আসছি। আজকে তো অনেক জামা কাপড়ও কেটেছি, পাতলা কম্বল ফম্বল সব কেটেছি, কিন্তু হচ্ছে যে রোদ্দুরের কোনো বালাই নেই, রোদও বেরোয় নেই, কিছু নয়, মেঘ করে পুরো অন্ধকার হয়ে আছে। জানি না শুকনো হবে কি না হবে। যাই এইগুলো, এই চান টান করেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে আসি। 10টা 15 বেজে গেছে, তোমাদেরকে বললাম না 10টা 15 বেজে যাবে, 10টা 15ই বেজে গেছে। আর যাই, যে তারপরে খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, কালকেও রাত্রি সারা কিছু খাইনি। দুপুরবেলা একবারে ভাত খেয়েছিলাম, কারণ আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো বলে আর কিছু খাওয়া হয়নি। হচ্ছে যে এই যে এখন পুজো টুজো করে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো নিয়ে দিয়ে তারপরে ঠাকুরের সেবাটা তুলে তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো মিলবো, তারপরে আমি খাবো। ততক্ষণ আমরা দেখতে থাকো তোমার। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত হয়ে গেছে, শাক ভাজা, কলমি শাক ভাজা হয়ে গেছে, আর এখানে মুসুরির ডাল সিদ্ধ করা আছে, আর এখানে আলু ভাতে করবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে একটা সরষে পাতা আমার হচ্ছে চালতার আচার করবো, আচার বলতে চাটনি। আমার জীবন বেরিয়ে গেল, কি মানে যে পাপ করেছিলাম, যে চালতাটা নিয়ে এসে আমি কাটতে কাটতে আমার 12টা এখন বাজে। আমি সেই কখন বসেছি, পুজো টুজো করে যে বললাম, তারপরে থেকে বসেছি। এই খেঁটোতে একটু করে রেখেছি, এরপর করবো, তোমরা দেখতে থাকো। যে বন্ধুরা এখন এই যে চালতাটা সিদ্ধ করে নিচ্ছি, তোমাদেরকে দেখা। আমি জানি না কীরকম করে না করে, আমার দিদিদারকে ফোন করে জেনেছি। এই যে বললো একটু নুন আর হলুদ দিয়ে, আমার মনে হয় হলুদ বেশি হয়ে গেছে, আমি জানি না, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করে। বন্ধুরা এই যে দেখো চালতার চাটনি করছি, জানি না কি হচ্ছে, কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ভগবান জানে। এই যে গুড় দিয়ে করেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর চালতাটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর এইখানে হচ্ছে যে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে, সবকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইটা দিয়ে দেবো লাস্টে। জানি না, কে ভালো হলে তোমাদেরকে অবশ্যই বলবো, আর খারাপ হলেও অবশ্যই বলবো। এগুলো কি ডাঁটা ডাঁটা হয়ে আছে, আমি কোনোদিনও খাইও নি আর জানিও না, ছাড়াতেই জানছিলাম না। ফোন করে করে একে তাকে ফোন করে করে তবে ছাড়িয়েছি। এই যে এটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয়, দেখতে না হয়। বন্ধুরা এই যে এখন সন্ধ্যেবেলা, সন্ধে দিয়েছি, একটু তোমাদেরকেও ঠাকুরের দর্শন করিয়ে দিই, দাঁড়াও। এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর, একটু পরে সেবাটা তুলে নেব। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানাও। আমি বারবার বলছি আমাকে কমেন্ট করো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা, আমাকে আমার পাশে থেকো, আমার পাশে দাঁড়াও তোমরা, তাহলে আমি ভালো করে ভিডিও দিতে পারবো, এগিয়ে যেতে পারবো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখি রাত্রিবেলা কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তোরা এই যে আমি এখন চিঁড়ের পোলাও করব। এখানে চিঁড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ছাড়তে। এখানে ফুলকপি কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে আলু, এখানে বিম করা, এখানে গাজর, এখানে ভেজে রেখেছি বাদাম, এখানে জিরে দেব, শুকনো লঙ্কা, ম্যাগি মশলা, এখানে কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার আমি শুরু করি, এটা কী করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো আর এই যে জিরে দিয়ে দেবো। আমি একবারেই করবো, আলাদা আলাদা করে কিছু করবো না। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো 2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে বাদ বাকি সবজি 2-1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা ভাজা হয়েও গেছে। এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো 2-1 মিনিট ভালো করে ভেজে ভেজে নেবো, নিয়ে ফুলকপি আর ডিম কড়াইটা দিয়ে দেবো। এই যে ফুলকপি এই ডিম কড়াইগুলো একটু ভেজে ভেজে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিম কড়াইগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার পেঁয়াজ আর ফুলকপিগুলো একসঙ্গে দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর ফুলকপিগুলো দিয়ে দেবো। ছোটো করে কুচি কুচি করে দিয়ে দেবো। যে যার ঝাল যে যার ইচ্ছা মতো দেবে। এটা একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি। একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। এটা ভাজা করে নেবো ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো আর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিঁড়েগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেবো, আর এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে কালকে ভিডিওটা রাত্রিবেলা আর পুরোটা শেষ করতে পারিনি, আর ওই জন্য ভিডিওটা আজকে শেষ করতে আসছি। আর দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে। ততক্ষণ পুরো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।